গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 3 দিন শ্রীনগরে কাটানোর পর আজ 15ই অক্টোবর সকালে আমরা শ্রীনগরের ডাল লেককে বিদায় জানিয়ে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। শ্রীনগর ছেড়ে যাওয়ার সময় কেমন যেন মনটা খারাপ লাগছিল। প্রতি সন্ধ্যাবেলা ডাল লেকের পাড়ে হাঁটতে হাঁটতে জায়গাটার প্রতি একটা মায়া পড়ে গিয়েছিল। শ্রীনগর থেকে পেহেলগাঁওয়ের দূরত্ব প্রায় 100 কিলোমিটার ও সময় লাগে প্রায় 3 ঘন্টার মতো। পেহেলগাঁও পৌঁছানোর পথে আমরা ড্রাই ফ্রুটস কেনার পর মার্তান তীরথ টেম্পল কমপ্লেক্স ঘুরলাম, যার লাগোয়া একটি গুরুদ্বারা আছে, সেটাও আমরা দেখলাম। লাস্টে আপেল বাগান দেখে ও ওখানে আপেল জুস খেয়ে কিছু ছবি তুলে আমরা পেহেলগাঁওতে গুড লাক হোটেলে চেক ইন করি। এইসব কারণে আমাদের সময় লেগেছিল প্রায় 5 ঘন্টার মতো। এই যে রাখা আছে এগুলো সব ক্রিকেট ব্যাট তৈরি করতে ইউজ হয়। এটা এই যে সব রাখা আছে, এখানেই তৈরি হয় ক্রিকেট ব্যাট, ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্টও হয়। ইন্ডিয়ার লার্জেস্ট ক্রিকেট ব্যাটের প্রোডাকশন কেন্দ্র। এই যে আমরা এখানে নামলাম অন দ্য ওয়ে টু পেহেলগাঁও। এখানে এখন যাবো, দেখি কি কেসার আর ড্রাই ফ্রুটসের কি ব্যাপার আছে। সবাই ড্রাই ফ্রুটস আর কেসার দেখা হচ্ছে। হ্যাঁ, এই যে ব্লগিং ভালোই ভিড় আছে। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, এবার দেখি আমি গিয়ে একটুখানি দেখি যে কি অবস্থা। পেহেলগাঁও যাওয়ার পথে এখানে আমরা নামলাম। এটা কি মামাই? গুরুদ্বারা। এখানে এই গুরুদ্বারা আছে, গুরুদ্বারা থেকে এবার আমরা মন্দিরে যাব। প্রচুর মাছ আছে, এই জন্য দাঁড়িয়ে গেছে। কি সুন্দর না? প্রচুর
প্রচুর না? এরিয়াটা খুব সুন্দর। এই যে আমরা মন্দিরে যাব। सूर्या मंदिर এটা। হ্যাঁ कमलकुंड। দেখো যাওয়ার দরকার নেই, জয় সেবাবাড়ি এখানে। হ্যাঁ এখানেই এসে গেল বৈষ্ণবী। কত মাছ আমি আগেও তুলেছি, এই যে সবাই মিলে দিচ্ছে। এখানে অনেক বড় বড় শিবলিঙ্গ আছে। সরি সামনে থেকে স্যার। এই যে सूर्या टेम्पल দেখলাম, सूर्या टेम्पल দেখে গুরুদুয়ারা ঘুরে এবার এখান থেকে বেরোলাম। কিছুক্ষণ পরে একটা লাঞ্চ ব্রেক হলো, তারপরে আবার আমরা সবাই এখন এসেছি অ্যাপল গার্ডেনে।
কি সুন্দর না? হ্যাঁ, এগুলো নাও। হাত দেবে না। জিজ্ঞেস করি তুই আপেল জুস খাবি? হ্যাঁ আমিও খাবো। बाबा जाए की मजा लगते देखते। आप पॉलिथीन लेकर जा सकते हो, तोड़ के ले आप सिर्फ वेट करते हैं। 100 रुपीज के जी है किसी भी ट्री से, बस ये वाला ट्री छोड़ के। বলছে আপনারা যদি আপেল পেরে নিয়ে আসেন গাছ থেকে 100 টাকা কেজি ওর নিয়ে বিক্রি করবে। নিজের আপেল নিজে নিয়ে যাও। দেখো আপেল আপেল আসুন ওইখান থেকে মেন যেটা ঢোকাটাতে ওইটাতে মেন ওর কাঁধে এটা বসিয়ে ছবি তুলছে। দেখি তোকে চোখে চশমাটা দে। চশমা না তবে তো হিরো ও সুসুরি লাগছে, ভয় লাগছে না। আসি আসি এখন কিন্তু হেগে দিতে পারবে। দিল দিল 16 অক্টোবর আমরা যাচ্ছি। তিনটে করে স্যালকাম বেরোলাম। এখানে মারাত্মক ঠান্ডা, 5 ডিগ্রি। তিনটে ভিউ পয়েন্ট যাবো। ভাবছি যেখানে এখনই এত ঠান্ডা, আইস পড়লে মানে বরফ থাকলে কি হতো। बस मुझे चाहती हो, मुझे रात दिन, बस मुझे चाहती हो, कहो ना कहो मुझको सब कुछ पता है। এই যে উপরে পাহাড়গুলো, এগুলো পুরোটাই বরফে ভর্তি থাকে। অপূর্ব সুন্দর। পেহেলগাঁওতে এইটা হচ্ছে আরু ভ্যালি। এই যে সিনিক বিউটি। এছাড়া এমনিতে এখানে এই যে 4-5টা ট্রেকিংও আছে, ঘোড়ায় করেও যাওয়া যায়। মানে এই পয়েন্টগুলো যদি দেখতে চাও তাহলে এইভাবে যেতে হবে। আর এই যে কষ্টটাও তোমরা দেখতে পাচ্ছ, ঘোড়াতে করে যেতে হবে কারণ অত উঁচুতে গাড়ি যায় না। ঘোড়া চড়ে গেলে পরে সেই জায়গাগুলো তোমরা ঘুরতে পারবে। আর বাদবাকি যে ওই বেয়ার হিলসগুলো দেখছো, এইগুলোর মধ্যে যখন বরফ পড়ে থাকে সেটা একটা আলাদা বিউটি ক্রিয়েট করে, বলাই বাহুল্য। কিন্তু এই সময় বরফের জন্য নয়, যারা বরফের মধ্যে আসতে চাও তারা ডিসেম্বর থেকে মার্চের মধ্যে অবশ্যই এসো, মানে অপূর্ব সুন্দর। আর এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে 30 টাকা দিয়ে ঢুকতে হয়। ক্যাফেটেরিয়া পার্ক এইখানে, এই যে এটা ক্যাফেটেরিয়া পার্ক, এই যে ক্যাফেটেরিয়া পার্ক, অ্যাডাল্ট 30, চিলড্রেন 15। এই যে এখানে ঢুকে ওই কাশ্মীরি ড্রেসগুলো পরে ছবি তুলতে পারো। আর এখানে 2টো মুভির শুটিং হয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে বজরঙ্গি ভাইজান, এই যে এইখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছে। তো এই জায়গাটা ফেমাস হয়ে গেছে শুটিংয়ের জন্য। আর নো ডাউট প্রকৃতি তো আছেই।
at its best. ব্যাস, আমরা এখানে চন্দনবাড়ি এসে পৌঁছালাম। এটা হচ্ছে চন্দনবাড়ির ভিউ। এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। একটা আলাদাই ফিলিং। রাস্তা নিঃসন্দেহে দুর্গম। রোদও আছে, হাওয়াও আছে। এখান থেকে এই জল অনেকে নিয়ে যাচ্ছে। সামনে এই সিঁড়িটাই অমরনাথ যাচ্ছে। এটা চন্দনবাড়ি। এই এখান থেকে হেঁটে যেতে গেলে 3 রাত্রির লাগে, মাঝখানে থাকার জায়গা আছে। আর ঘোড়ায় করে গেলে 2 রাত্রির, মানে 2 দিন 1 রাত্রি। আর হেঁটে গেলে 2 রাত্রি 3 দিন। আর এই জিনিসটা এবার ওই বালতাল থেকে আসা যায়, যেটা আমরা সেদিন গেছিলাম। ওখানে ডিস্টেন্সটা কম, কিন্তু এই রাস্তা দিয়েও বোধহয় বেশি লোকই যায়। বেতাব ভ্যালিতে আছি। বেতাব মুভির শুটিং হয়েছিল, আর এখানে সানি দেওলের ঘর তৈরি হয়েছিল ওখানে শুটিং করার জন্য। সবাই ওখানে দাঁড়িয়ে এই উপর থেকে।
আর এখানে ঢুকতে হলে মানে নিচে যদি যেতে চাও তাহলে পার হেড 100 টাকা দিয়ে যেতে হবে। আর ওই যে এখানে বাচ্চাদের বোধহয় কিছু রাইড ফাইড রয়েছে। এই হচ্ছে ঘটনা বেতাব ভ্যালির। ব্যাস, তো আমরা আর নিচে নামলাম না। নিচে নামার দরকার নেই। উপরে একটু বরফ দেখা যাচ্ছে, ওই পয়েন্টটাতে ওই যে বরফ দেখা যাচ্ছে। এই হলো অল অ্যাবাউট বেতাব ভ্যালি। এটা পেহেলগাঁওয়ের ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড। এখানে হলো ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড নাম্বার 1। এটা অ্যাড্রেসটা হচ্ছে নিয়ার গুরুদ্বারা। তো এইখানে এলে প্রপার রেটে ট্যাক্সি পাওয়া যায়, তো একদম ফিক্সড রেট আছে কোন কোন স্পটে যাবে তার জন্য কত ভাড়া। তো এখানে এসে সেই ট্যাক্সিটা করে নিলেই বেটার, তাহলে প্রপার রেটে পাওয়া যায়। আর এই হচ্ছে এই যে লেখা আছে, আমি কার্ডটা তুলেছিলাম সেটা একটা ভিউ দিচ্ছি। ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড পেহেলগাম কাশ্মীর। আর আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এই বেতাব ভ্যালি, আরু ভ্যালি আর চন্দনবাড়ি। এটার জন্যে 2400 টাকা এক একটা গাড়িতে নিয়েছে। এক একটা গাড়িতে ম্যাক্সিমাম 6 জন যেতে পারে। এটা শ্রী গৌরীশঙ্কর টেম্পল, গৌরীশঙ্কর মন্দির অমরনাথের। এখান থেকেই অমরনাথ যাত্রার সময় ছাড়ি মুবারকটা এখান থেকে বেরোয়। এখান থেকে নিয়ে অমরনাথ টেম্পল অবধি সেখান থেকে মানে পুজোর জন্য নিয়ে যাওয়া হয়, সেই মন্দির এটা। পেহেলগাঁওতে হোটেল গুডলাকের সামনে রয়েছি, এখানেই আমরা রয়েছি লাস্ট 2 দিন ধরে। কালকে চেক আউট। এই একটা ভিউ দিয়ে দিচ্ছি। এই পাশটায় গেলে এদিক দিয়ে বোধহয় চন্দনবাড়ি আমরা গেছিলাম আজকে। এদিক দিয়ে ঘুরে একটু ডান দিকে গেলে আরু ভ্যালি, ওই সোজাটা হলো মার্কেট আর ট্যাক্সি স্ট্যান্ড। আর এই হোটেলের এন্ট্রি। এদিকে সব 2 বেডরুম আছে। রিসেপশনটা ওইটা ওই সামনে, আর হোটেলের লবিটা হলো এইখানটাতে। এটা লবি। এই যে আর এই নিচে 1 2 3 4 5 6 6টা রুম আছে, সব ডাবল বেড, ওপরেও তাই। আর আমরা আছি পাশের ব্লকটাতে, এগুলোতে 4 বেডেড রুম আছে, যেহেতু আমাদের 4টে বেড লাগে। ওই ওপরটাতে 4 বেডেড রুম, ওইখানটাতে আমরা আছি। ওই ওপরে যেটা দেখা যাচ্ছে ওইখানে। তো ওটার এন্ট্রিটাই দিক দিয়ে। এইটা হলো ডাইনিং। আর আমাদেরটার জন্য এদিক দিয়ে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই হলো আমাদের রুম, ব্লক বি 201। এই হলো রুম, 2 সোফা, ওইদিকে একটা ডাবল বেড, ওই যে আমার বসে আছেন উনি, আর এইদিকে একটা ডাবল বেড, এই ছানাপোনা 2 জন। আর 17 তারিখ সকাল 7টা বাজতে এখনও মিনিট 15 বাকি। এই আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি, লাগেজ বাঁধা, হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আর এবারে আমরা কাটরার দিকে যাত্রা শুরু করব। এই হোটেল গুডলাক থেকে বেরিয়ে পড়েছি, এবারে তাহলে কাটরায় গিয়ে দেখা হবে। জয় মাতা।